আপনি কি প্যান কার্ড হারিয়ে ফেলেছেন বা আপনার কাছে থাকা প্যান কার্ডটা কি অনেক পুরাতন হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে? তো এই অবস্থায় আপনি যদি ফ্রেশ আর একটা নতুন প্যান কার্ড নিতে চান, তো মাত্র 50 টাকা লাগবে। অনলাইনে আবেদন করলে আপনার বাড়িতে আবার নতুন প্যান কার্ড চলে আসবে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে কমপ্লিট দেখাবো কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন নতুন আর একটা প্যান কার্ড পাওয়ার জন্য, যেটাকে রিপ্রিন্ট বলা হয় প্যান কার্ড। ঠিক আছে? তো কোনো ব্যাপার নেই, আপনার প্যান কার্ড হারিয়ে যাক, ভেঙে যাক, ছিঁড়ে যাক, ফেটে যাক, জাস্ট আপনার কাছে প্যান নাম্বারটা থাকতে হবে। থাকলেই কিন্তু আপনারা অনলাইন থেকে এই প্যান কার্ডটি রিপ্রিন্ট করতে পারবেন মাত্র 50 টাকার বিনিময়ে। এবং যেদিন আবেদন করবেন তার এক সপ্তাহের মধ্যেই আপনার বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে, ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে প্যান কার্ডটি চলে আসবে, পিওন আপনার বাড়িতে এসে দিয়ে যাবে। তো চলুন দেখে নিই কীভাবে অ্যাপ্লাই করবেন আর কোথা থেকেই বা অ্যাপ্লাই করবেন। তো সবার আগে আপনাকে চলে আসতে হবে আমাদের এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেখানে ক্লিক করবেন তো সরাসরি পৌঁছে যাবেন আপনারা এই ওয়েবসাইটে। সো এখানে আসার পর আপনারা নিচে একটু স্ক্রল করবেন, এখানে বিস্তারিত বলা রয়েছে কিভাবে প্যান কার্ড আবেদন করবেন হারিয়ে যাওয়া প্যান কার্ড বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ডের ক্ষেত্রে। তো নিচে আপনারা একটু চলে আসবেন, স্ক্রল করবেন। স্ক্রল করার পর দেখুন এখানে দুটো লিঙ্ক দেওয়া রয়েছে, একটা হচ্ছে ইউটিআই প্যান কার্ড রিপ্রিন্ট আর একটা হচ্ছে এনএসডিএল প্যান কার্ড রিপ্রিন্ট। তো এখন আপনারা বলবেন দুটো লিঙ্ক কেন? তো দেখুন প্যান কার্ড মূলত আমাদের ইন্ডিয়াতে দুটো সংস্থা বানাই, একটাকে আমরা ইউটিআই বলি আর একটাকে আমরা এনএসডিএল বলি। যদি আপনার প্যান কার্ডটা হারিয়ে থাকে এবং আপনি যদি না জানেন যে আপনার প্যান কার্ডটি কোন সংস্থার মাধ্যমে বানানো হয়েছে, তাহলে আপনি কি করবেন, প্রথমে ইউটিআই থেকে ট্রাই করবেন। যদি ইউটিআই এর প্যান কার্ডটা হয়ে থাকে তাহলে আপনার অ্যাপ্লাই সাকসেসফুল হয়ে যাবে। আর যদি আপনার ইউটিআই এর প্যান কার্ড না হয়, এনএসডিএল এর হয়, তাহলে ইউটিআই থেকে আবেদন হবে না, তখন আপনাকে এনএসডিএল থেকে করতে হবে। ঠিক আছে? একই রকমভাবে আপনার প্যান কার্ডটা যদি আপনি এনএসডিএল এ ট্রাই করেন, যদি এনএসডিএল এ না হয় তাহলে কিন্তু আপনার এনএসডিএল থেকে করতে পারবেন না, তখন আপনাকে ইউটিআই থেকে করতে হবে। বোঝা গেল? আর যাদের কাছে প্যান কার্ড অলরেডি হাতে আছে, নষ্ট হয়ে গেছে, ভাবছেন নতুন প্যান কার্ড আর একটা রিপ্রিন্ট করবেন, তো সেক্ষেত্রে আপনার প্যান কার্ডটা একটু পিছনে ঘোরান, উল্টান প্যান কার্ডটা, তো পিছনে লেখা থাকবে ইউটিআই এর নাকি এনএসডিএল এর, তো সেখান থেকে আপনি দেখে ইজিলি করতে পারবেন। তো আমার কাছে যে প্যান কার্ডটা আছে আর এটা আমার জানা আছে এনএসডিএল এর প্যান কার্ড, তো সিম্পলি আমি এই নিচের এনএসডিএল প্যান কার্ড রিপ্রিন্ট ক্লিক উপরে ক্লিক করব, তো আমাকে সরাসরি এনএসডিএল এর অফিসিয়াল সাইটে নিয়ে আসবে। ঠিক আছে? আর আমি আপনাকে ইউটিআই এরটাও দেখিয়ে দিই, যদি আপনারা ইউটিআই করেন তো এখানে ক্লিক করবেন, তো আপনাকে সরাসরি দেখুন ইউটিআই এর অফিসিয়াল পেজে নিয়ে আসবে। তো প্যান কার্ড রিপ্রিন্ট করার জন্য সিম্পলি আপনারা এখানটায় ক্লিক করবেন, রিপ্রিন্ট প্যান কার্ড করার পরে যাবতীয় ইনফরমেশন চাইবে সেগুলো দিয়ে আপনি নেক্সট করে পেমেন্ট করবেন, হয়ে যাবে। ঠিক আছে? বাট আমার তো এনএসডিএল এর, তাই আমি এটা করছি না, আমি জাস্ট এনএসডিএল থেকে আপনাকে করে দেখাচ্ছি। ওকে? সো এনএসডিএল এ করতে গেলে নিয়মটা একটু অন্য রকম। তো এনএসডিএল এ দেখুন প্রথমে আপনাকে এখানে প্যান নাম্বার দিতে বলছে, মানে যে প্যান কার্ডটা রিপ্রিন্ট করবেন সেখানে আপনার প্যান নাম্বারটা কিন্তু আপনার জানা থাকতে হবে। তো এখানে প্যান নাম্বারটা দেবেন। প্যান নাম্বার দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার দিতে হবে, তারপরে তার ডেট অফ বার্থ এখানে দিতে হবে। দেওয়ার পর এই ঘরে টিক করবেন, টিক করার পরে নিচে আসবেন, আসার পরেই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন দেখে এই ঘরে টাইপ করতে হবে, টাইপ করে এখানে সাবমিট করতে হবে। তো চলুন ফটাফট আমি এই সমস্ত ইনফরমেশনগুলো ফিল আপ করে আপনাদেরকে সাবমিট করে দেখাচ্ছি। অলরাইট ভিউয়ার্স, তো এখানে আমি সমস্ত ইনফরমেশন ফিল আপ করে দিয়েছি, করার পর জাস্ট এখানে আমি সাবমিট করছি। তো যখনই আপনি সাবমিট করবেন, আচ্ছা এখানে আমাদের এটা টিক করা হয়নি, এখানে টিক করলাম, এরপর আমি সাবমিট করছি। তো যখনই আপনি সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গেই বন্ধুরা দেখতে পাবেন আপনারা এখানটায় আপনার প্যান নাম্বার, আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার পুরো অ্যাড্রেস এখানটায় কিন্তু অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? তো এরপর আপনারা কি করবেন দেখুন, এরপর আপনাদেরকে এখানে একটা অপশন দেবে যে আপনারা এই যে প্যান কার্ডটি রিপ্রিন্ট করবেন, এটা যে আপনারই প্যান কার্ড তার প্রুফ কি রয়েছে, তার জন্য এখানে ওটিপির মাধ্যমে ভেরিফাই হবে। তো আপনারা এখানে ইমেলে ওটিপি সিলেক্ট করতে পারেন বা মোবাইল নাম্বারে করতে পারেন, বা বোথ করলে ইমেল এবং মোবাইল এই সবগুলো নেই ওটিপি ঢুকবে। ওটিপি আসার পরই আপনারা নেক্সট প্রসেসটা করতে পারবেন। ঠিক আছে? তো এখানে সেজন্য আপনাদেরকে মোবাইল আর ইমেলটা দিয়েছি, আপনাদের যদি মনে না থাকে যে কোন মোবাইল বা কোন ইমেল দিয়েছিলেন তো সেটা এখানে দেখে বুঝতে পারবেন। তো এখানে আমি বোথ করলাম, মানে মোবাইল এবং ইমেল দুটোতেই ওটিপি ঢুকবে। এরপর এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনে টিক করলাম, টিক করার পরে জাস্ট নিচে এই জেনারেট ওটিপির ওপরে ক্লিক করলাম। তো যখনই আপনারা জেনারেট ওটিপির ওপরে ক্লিক করবেন, এখানে আপনার আবারও মোবাইল নাম্বার আর ইমেলের কিছু ডিজিট এখানে দেখাবে, আর এখানে আপনার ওটিপি দেওয়ার ঘর খুলে যাবে। তো এখানে আপনাকে ওটিপি দিতে হবে। সো আমি আমার ইমেলটা একবার চেক করে নিচ্ছি, দেন আমার কাছে মোবাইলটা আপাতত নেই। ওকে, ইমেলে আমার ওটিপি চলে এসছে। তো সিম্পলি আপনারা একটা 6 সংখ্যার ওটিপি পাবেন, তো ওটিপিটা আপনারা এখানে টাইপ করবেন, টাইপ করে জাস্ট ভ্যালিডেটের ওপরে ক্লিক করবেন।
ওটিপি ঠিকঠাক হয়ে গেলেই ভিউয়ার্স আপনার কিন্তু এখানে ভ্যালিডেট হয়ে যাবে এবং এখানে আপনাকে পেমেন্টের পেজ চলে আসবে। এখন আপনারা বলবেন দাদা অ্যাড্রেস তো দিতে বললেন, অ্যাড্রেস কোথায় দেবো? তো দেখুন অ্যাড্রেস এখানে দিতে হবে না, আপনারা প্যান কার্ড করার সময় যে অ্যাড্রেস দিয়েছিলেন প্যান কার্ডটা কিন্তু আপনার সেই অ্যাড্রেসেই ডেলিভার্ড হবে। ওকে, এটা কিন্তু খেয়াল রাখবেন। তো এখানে আমরা সিম্পলি পেটিএমটাই সিলেক্ট করব, কারণ এটাই ইজি আমাদের। দেখতে পাচ্ছেন এখানে 50 টাকা চার্জ চলে আসলো। এরপরে আমরা নিচে একটু স্ক্রল করে নেব এবং দেখতে পাচ্ছেন এখানে টার্ম কন্ডিশনে টিক করতে বলছে। এখানে টিক করার পর জাস্ট এখান থেকে আমরা প্রসিড টু পেমেন্টের উপরে ক্লিক করে দেব। এরপর দেখতে পাচ্ছেন আবারও 50 টাকা চলে আসলো আমাদের, আর ট্রানজ্যাকশন নাম্বার দেখাচ্ছে, পে কনফার্মে ক্লিক করব। তো আমাদের কাছে এবার পেমেন্টের পেজ খুলে যাবে, আমাদেরকে পেটিএমের গেটওয়ে নিয়ে আসবে। এখানে সিম্পলি আপনাদেরকে পেমেন্ট করতে হবে। দেখুন এখানে মোবাইল নাম্বার দিয়ে করতে পারেন, বা এখানে কিউআর কোড আপাতত দেখতে পাচ্ছি না আমি, নেট ব্যাঙ্কিং দিয়েও করতে পারেন। সো আমি পেটিএম নাম্বার দিয়েই ইজিলি করে নিচ্ছি। ওকে, এবার প্রসিড করবেন। আপনার পেটিএম যে নাম্বারে করা আছে সেটাতে ওটিপি ঢুকবে পেমেন্টের জন্য। সো ওটিপিটা আপনারা দিয়ে দেবেন। আমার এখানে ওটিপি চলে এসছে, জাস্ট ভেরিফাই করবেন। ভেরিফাই করার পরে আপনার পিনকোড এখানে চাইবে। পিনকোড বলতে আপনার পেটিএমের যে পাসকোড থাকে সেটা। সো সিম্পলি আপনারা এখানে পাসকোডটা দিয়ে জাস্ট পে বাটনে ক্লিক করবেন। তো ইনস্ট্যান্টলি কিন্তু আপনার পেমেন্টটা দেখতে পাচ্ছেন এখানে প্রসেসিং যাবে। এরপর পেমেন্ট আপনার সাকসেসফুল হয়ে যাবে এবং আপনাকে একটা রিসিপ্ট কপি মানে ট্র্যাকিং নাম্বার দিয়ে দিবে, এবং সেই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা চেক করতে পারবেন যে আপনার প্যান কার্ডটা কত দূর আসলো। দেখুন এই পেজটা এরকম থাকবে, আপনারা একটু অপেক্ষা করবেন, এটার জন্য রিলোড করবেন না বা পেজটা কেটে দেবেন না, একটু ধৈর্য ধরে ওয়েট করবেন, তাহলে অটোমেটিকলি আপনার কাছে এরকম পেজটা চলে আসবে। এবার দেখতে পাচ্ছেন এখানটায় আপনাকে রেফারেন্স নাম্বার দিয়ে দিল, আর এখানে কিছু দিল ইনফরমেশন। আপনি জাস্ট এখানে কন্টিনিউয়ের ওপরে ক্লিক করুন আরেকবার। কন্টিনিউয়ে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন জেনারেট অ্যান্ড পিন রিসিপ্টের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। জাস্ট এখান থেকে জেনারেট অ্যান্ড পিন রিসিপ্টের ওপরে একবার ক্লিক করে দেবেন, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে ভিউয়ার্স আপনার কাছে যে ট্র্যাকিং নাম্বার একটু আগে বলছিলাম সেই ট্র্যাকিং নাম্বারটা এখানে ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন, তো এটা আমার হাইড করা থাকছে আমার সিকিউরিটি পারপোজের জন্য। তো এখানে আপনারা একটা অপশন পাবেন ট্র্যাকিং নাম্বার। তো সেই ট্র্যাকিং নাম্বারটা দিয়ে কিন্তু আপনারা ইজিলি এটা স্ট্যাটাসটা চেক করতে পারবেন, অ্যাকনলেজমেন্ট নাম্বার। এবং সেই নাম্বারটা আপনারা এই উপরেও দেখতে পাচ্ছেন, এখানেও দেওয়া রয়েছে অ্যাকনলেজমেন্ট নাম্বার। এবং আপনার যে স্লিপটা ডাউনলোড হবে সেটাও কিন্তু আপনি এখানে ট্যাক্স ইনভয়েস কাম বলে একটা এখানে পাচ্ছেন, ওটাতেও আপনারা পেয়ে যাচ্ছেন। ওটাই আপনার ট্র্যাকিং নাম্বার, যেটা এন দিয়ে শুরু। তো আপনারা অনলাইন থেকে এনএসডিএল প্যান কার্ড রিপ্রিন্ট স্ট্যাটাস বলে চেক করে সেখান থেকেও চেক করতে পারবেন। সঙ্গে সঙ্গে চেকিং হবে না, 1-2 ঘন্টা পরে চেক করবেন, তো দেখাবে আপনার ডিটেলস। এবং মোটামুটি যেদিন কি অ্যাপ্লাই করবেন 1 সপ্তাহের মধ্যে বা তার আগেই কিন্তু আপনার বাড়িতে নতুন আর একটা প্যান কার্ড চলে আসবে। তো এভাবেই বন্ধুরা খুবই সহজে আপনার হারানো প্যান কার্ড আপনি আবার বাড়িতে পেয়ে যাবেন, বা নষ্ট হয়ে যাওয়া প্যান কার্ড রিপ্রিন্ট করতে পারবেন।